থিটা তোমার 2π থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি অপেক্ষা বড়, এরকম ব্যবধিতে তোমাকে বলা হয়েছে এই সমীকরণটার সমাধান নির্ণয় করার জন্য। সমীকরণের সমাধান নির্ণয় করতে বলা হলে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে থিটার মানটা নির্ণয় করব, তাই না? আচ্ছা, তো সেটা যদি আমরা করতে চাই, কিভাবে আমরা সেটা করতে পারি? লক্ষ্য করো, এখানে সাইন থিটার একটা টার্ম রয়েছে কিন্তু কস থিটার কিন্তু দুইটা টার্ম রয়েছে, তাই না? তো আমাদের কাজ হবে এই সাইন থিটাকে কস থিটাতে রূপান্তর করা। এখন কিভাবে রূপান্তর করতে পারবো? আমরা কিন্তু সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। তো এখানে আমি যদি সাইন থিটাকে রিপ্লেস করতে চাই, তো আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সো এখন আমরা কি করব? এই জায়গাতে সেটা লিখে দিব। আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। সো আমার সবগুলো টার্ম কি কজে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব? নর্মালি ক্যালকুলেশন করব। দেখো এটা রয়েছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, আমি জাস্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি। তো এরকম যদি থাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? কস থিটা। এবার দেখো এখানে আমার কজের সর্বোচ্চ পাওয়ার কত? 2। সো এইটার আগে আমার কি করতে হবে বলো তো? আমি এদেরকে যদি ডান সাইডে নিয়ে আসি, এই সেটটাকে আমার ফাঁকা হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি জিনিসটা হয়ে যাচ্ছে এরকম যে 2 কস স্কোয়ার থিটা, এটা এই জায়গায় থাকছে পজিটিভ কস থিটা, এটাকে যেহেতু আমি শিফট করেছি সো এটা মাইনাস হয়ে 1 হয়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি 0 থাকবে। এবার আমরা কি করব? এবার আমরা মিডল টার্ম করব। সো মিডল টার্ম করলে যেটা পাচ্ছি 2 কস স্কোয়ার থিটা লিখতে পারি হচ্ছে প্লাস 2 কস থিটা মাইনাস কস থিটা এবং মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে তুমি যদি 2 কস থিটা কমন নাও তাহলে ভিতরে থাকছে কস থিটা প্লাস 1, এখান থেকে যদি মাইনাস 1 কমন নাও তুমি পাচ্ছ কস থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে পাচ্ছি কস থিটা প্লাস 1 অর্থাৎ 2 কস থিটা মাইনাস 1, অর্থাৎ আমি কি দুইটা ভ্যালু পাবো, তাই না? আচ্ছা, তো এইটার ক্ষেত্রে একটা হবে কীরকম? একটা হচ্ছে কস থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আরেকটা হবে হচ্ছে 2 কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1, এটার ক্ষেত্রে হচ্ছে 2 কস থিটা ইজ ইকুয়াল টু 1, যেটাকে লেখা যায় কস থিটা সমান সমান হচ্ছে হাফ। আচ্ছা, এবার লক্ষ্য করো তো কস কতর মান আসলে হচ্ছে মাইনাস 1, কস 180 ডিগ্রির মান কিন্তু আসলে হচ্ছে মাইনাস 1 বা পাই এর মান। তো আমরা লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস পাই। আবার এই ক্ষেত্রে লিখতে পারি বা কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, যেহেতু এটা হাফ, আচ্ছা কস কত ডিগ্রি মান হচ্ছে হাফ বলতো? কস 60 ডিগ্রি যে মানটা আছে সেটা হচ্ছে হাফ। আচ্ছা, 60 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি? 180 ডিভাইডেড বাই, যদি আমরা একে 3 দ্বারা ভাগ করি তাহলে কি এটা পাই? তো 180 মানে কি? পাই, তাহলে পাই বাই 3 এটা আমরা লিখতে পারি। সো এখানে আমি কত লিখবো? কস পাই বাই 3, অর্থাৎ এখানে থিটার মান পাচ্ছি আমি পাই, আর এখানে আমি থিটার মান পাচ্ছি পাই বাই 3। দেখো তো এই যে দুইটা মান পেলাম, এই দুইটা মান কি আসলে আমার এই রেঞ্জের ভিতর পড়ে কিনা? অবশ্যই পড়ে, কেননা সেটা 360 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 0 ডিগ্রি অপেক্ষা বড়। সো এটাই ছিল মূলত আমার এই যে ব্যবধিতে বা এই রেঞ্জের ভিতরে এই সমীকরণটার সমাধান। একটা হচ্ছে পাই বাই 3 এবং অপরটা হচ্ছে পাই।